বাংলাদেশের ঐতিহাসিক নিদর্শনের মধ্যে অন্যতম হল ৬০ গম্বুজ মসজিদ। খুলনা বিভাগের বাগেরহাট জেলায় অবস্থিত এই মসজিদটি ১৫শ শতাব্দীতে নির্মিত হয়। এই মসজিদটি নির্মাণ করেন মুসলিম সাধক ও শাসক খান জাহান আলী। নির্মাণ কাজ শুরু হয় ১৪৪২ সালে এবং শেষ হয় ১৪৫৯ সালে। ৬০ গম্বুজ নামে পরিচিত হলেও এখানে আসলে মোট ৮১টি গম্বুজ রয়েছে, আর ভেতরে রয়েছে ৬০টি স্তম্ভ, যার কারণে এই নামকরণ হয়েছে। মসজিদটি তৈরি করা হয়েছে পোড়ানো ইট দিয়ে এবং এর দেয়াল অত্যন্ত পুরু, যা গরমে ভেতরে শীতল পরিবেশ তৈরি করে। এটি শুধু একটি মসজিদ নয়, বরং এটি ছিল শিক্ষা ও সভার স্থানও। বিশ্ব ঐতিহ্যের অংশ হিসেবে এটি ইউনেস্কো স্বীকৃত মসজিদের শহর বাগেরহাটের অন্তর্ভুক্ত, যা ১৯৮৫ সালে তালিকাভুক্ত হয়। দক্ষিণ এশিয়ার অন্যতম সুন্দর ইসলামিক স্থাপত্য হিসেবে ৬০ গম্বুজ মসজিদ আজও পর্যটকদের আকর্ষণের কেন্দ্রবিন্দু। তাই ইতিহাস, ধর্মীয় গুরুত্ব এবং স্থাপত্যের অপূর্ব সৌন্দর্য দেখতে একবার হলেও ঘুরে আসতে পারেন এই অনন্য স্থানে। বাংলাদেশের ইতিহাসের এক অপূর্ব নিদর্শন ৬০ গম্বুজ মসজিদ। শুধু একটি মসজিদ নয়, বরং ইতিহাস, স্থাপত্য আর প্রকৃতির এক অসাধারণ মিলনস্থল। মসজিদের পাশেই রয়েছে সমৃদ্ধ এক জাদুঘর, খান জাহান আলী জাদুঘর, যেখানে সংরক্ষিত আছে প্রাচীন নিদর্শন, যা আমাদের নিয়ে যায় শত শত বছর আগের গল্পে। মসজিদের সামনে রয়েছে পুরনো বড় বড় দুটি শিশু ফল গাছ, যেগুলো যেন আজও নীরবে দাঁড়িয়ে ইতিহাসের সাক্ষী হয়ে আছে। আর মসজিদের পেছনে রয়েছে একটি বিশাল দিঘি, যার শান্ত জলে ভেসে ওঠে আকাশের প্রতিচ্ছবি, এনে দেয় এক অন্যরকম প্রশান্তি। চারপাশ জুড়ে রয়েছে সবুজে ঘেরা মনোরম পরিবেশ। ফুলের বাগানে ফুটে থাকা হলুদ সূর্যমুখী ফুল জায়গাটিকে করে তুলেছে আরও রঙিন আর প্রাণবন্ত। দূর দূরান্ত থেকে আসা মানুষের ভিড়, কেউ ইতিহাস দেখতে, কেউ প্রকৃতির টানে, সব মিলিয়ে এক প্রাণচঞ্চল পরিবেশ। ইতিহাস, গায়েব টিভি, সত্যের সাথে মানুষের পাশে।